ওয়েলকাম টু RM বায়োলজি। আমি যেমনটি তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের জেনপাস ইউজির মপ আপ কাউন্সেলিং ডেটটা থেকে দুটোর মধ্যে শুরু হতে পারে সিট ম্যাট্রিক্স প্রকাশিত হওয়ার পর। তো সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়েছে সেটা কী করে দেখবে এবং কী করে তোমরা কাউন্সেলিং করবে, যারা ফ্রেশ কাউন্সেলিং করাতে চাইছো, যারা অলরেডি কাউন্সেলিং করেছো তারা বা কী করে করবে। সব থেকে প্রথম তোমাদের চলে আসতে হবে WGর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে এসে আমরা চলে আসবো জেনপাস ইউজিতে। তো জেনপাস ইউজিতে দেখো আমি যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি যে বোর্ড, সেখানে দেখো চলে এসছে রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং ফর মপ আপ রাউন্ড ফর জেনপাস ইউজি কাউন্সেলিং 2025। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে 1টা থেকে 1:30টার মধ্যে শুরু হবে, তো সেরকমই শুরু হয়েছে। তো তোমরা এই জায়গাটায় চলে আসবে, এখানে ক্লিক করবে, এই পার্টিকুলার জায়গায় তোমাদের নতুন একটা ওয়েবসাইট চলে আসবে। যারা আগে থেকে কাউন্সেলিং করে রেখেছো, অর্থাৎ যারা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করেছিলে, তাদের জন্য কিন্তু এখানে তোমার রোল নাম্বার, যে পাসওয়ার্ডটা চুজ করেছিলে সেই পাসওয়ার্ডটা এবং সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করতে হবে। এটা তাদের জন্য যারা আগে থেকে কাউন্সেলিং করেছিলে। যারা আদৌ কোনো কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করোনি, তাদের জন্য কিন্তু এই জায়গাটা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এই জায়গাটাতে ক্লিক করতে হবে। এবার আমরা দেখবো যে আমাদের তোমার সিট ম্যাট্রিক্সটা যে প্রকাশিত হয়েছে সেই সিট ম্যাট্রিক্সটা দেখো। সিট ম্যাট্রিক্সে কিন্তু আগের লিঙ্কেই সিট ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। করলে আর একটা তোমার ওয়েবসাইট খুলে যাবে। এখান থেকে আমি একটু ছোটো করে নিচ্ছি যাতে দেখতে তোমাদের সুবিধা হয়। রাউন্ড সিলেক্ট করবে 3, স্ট্রিম সিলেক্ট করবে বিএসসি নার্সিং, যারা বিএসসি নার্সিং দেখতে চাইছো। ইনস্টিটিউশন অল থাকবে, প্রোগ্রামটা সিলেক্ট করে নেবে বিএসসি নার্সিং এবং টোটাল ইনটেক করবে, করে সাবমিট করে দেবে। দিলে কিন্তু তোমার সামনে এই মপআপে কতগুলো সিট আছে সেটা কিন্তু তুমি খুব ভালো করেই দেখতে পাবে। দেখো মপআপে সিট সংখ্যা, টোটাল যে সিট সংখ্যাটা আছে মপআপে সেটা কিন্তু 125টা রয়েছে। ঠিক আছে, টোটাল 125খানা কিন্তু সিট আছে। আচ্ছা, এখানে ইনস্টিটিউশনটা আমরা তোমার অল না রেখে ইনস্টিটিউশন টাইপটা আমরা স্টেট গভর্নমেন্ট করে দিই। স্টেট গভর্নমেন্ট করে দিলে দিয়ে সাবমিট যদি আমরা করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের সিট সংখ্যা দেখো 125টা আছে। সেক্ষেত্রে জেনারেল সিট সংখ্যা 18টা, তারপরে হচ্ছে তোমার জেনারেল পিডাব্লিউডি হচ্ছে 13টা, ওবিসি এ 4টে, এরকম করে কিন্তু টোটাল 125টা সিট আছে বিএসসি নার্সিংদের ক্ষেত্রে। ঠিক আছে, এবং যেটা তোমাদের আমাদের প্যারামেডিক্যালের যে সিট সংখ্যা, সেই প্যারামেডিক্যালের সিট সংখ্যা যদি আমরা প্রোগ্রামটা অল করে রাখি, প্রোগ্রামটা অল করে দিই, দিয়ে যদি আমরা ইনস্টিটিউশন স্টেট রাখি, দিয়ে সাবমিট করি, তাহলে আমাদের সিট সংখ্যাটা আমরা খুব ভালো করে দেখতে পাবো। দেখো টোটাল সিট কত আছে, একদম শেষের দিকে লেখা থাকবে টোটাল সিট আছে কিন্তু 52টা। ঠিক আছে, প্যারামেডিক্যালের সরকারি সিট সংখ্যা 52। তোমরা এটা এখান থেকে দেখে নিতে পারবে যে ক্যাটাগরি ওয়াইজ কত কত করে সিট রয়েছে। আর যেটা বিএইচএ প্রোগ্রাম, বিএইচএ পেপার 2, যদি সেটা সিট সংখ্যা আমরা দেখি, যদি সাবমিট করে দিই, তাহলে সেখানে আমরা দেখতে পাবো এখনও 21টা সিট ফাঁকা কিন্তু আছে। ওপেন ক্যাটাগরি 7টা সিট ফাঁকা আছে, এরকম করে কিন্তু বেশ খানিকটা সিট ফাঁকা আছে। তো এই পর্যন্তই। তো যারা আমাদের কাছ থেকে কাউন্সেলিং করাতে চাইছো, তারা এই পার্টিকুলার নাম্বারে যোগাযোগ করতে পারো, 656953 নাম্বারে। ঠিক আছে, চলো টাটা।